আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সামনে গ্রামীণ ভয়ের প্রথম এপিসোডের প্রথম একটি গল্প নিয়ে আসছি। যে গল্পটি বলার আগে দু একটা কথা বলি, সেটা হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গ্রামীণ ভয় বলতে গ্রামের ভৌতিক ঘটনা নিয়ে সাজানো। আমাদের দেশে আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ভয়ের ঘটনা বলা হয়, আপনারা শুনেন, মজা পান, আমিও শুনি। ভয়ের যে মজা সেটা আমরা পাই। তাহলে বেশি কথা না বলে আমি আমার গল্পতে চলে যাই। গল্পের মূল চরিত্র নাম হচ্ছে ফাহাদ। সে বর্তমানে এসএসসি পরীক্ষার্থী, এবছর ক্লাস 10-এ পড়ে। তো তার কাছ থেকেই শোনা গল্পটি আমার। তো গল্পটার সময় ছিল করোনার পরে 2021-এর শেষের দিকে কোনো এক বিকেলে ফাহাদ এবং তার আরও চাচাতো ভাই বোন মিলে, তারা 5-6 জন, চাচাতো ভাই বোন না, চাচাতো ভাই 5-6 জন মিলে তারা নদীর পাড়ে গেল তাল গাছ থেকে আষাঢ়ি খাওয়ার জন্য। আমরা যে তালটা হওয়ার আগে যেটা হয় সেটাকে বলা হয় আষাঢ়ি, ওইটা খাওয়ার জন্য গেল। তো জায়গাটার বর্ণনা একটু এরকম, নদীর পরে এই তাল গাছটা লোকালয় থেকে এটা একটু দূরে, মানে নদীর পাড়ে আশেপাশে একটু ঝোপঝাড় জঙ্গল, আর মাঝখানে আধা কিলোমিটারের মাঝে কোনো মানুষের বাসা বাড়ি বা লোকজনের কোনো বাড়িঘর নাই। তো মেন রাস্তা দিয়ে তারা ভাবছে যে সন্ধ্যার দিকে যাবে, বিকালের দিকে তারা ওইখানে রওনা দিল। সন্ধ্যার মাগরিবের আজানের সময় হয়, ওই সময় তারা গেল। তারা গাছতলায় বসে কিছুক্ষণ আড্ডা দিল। আড্ডা দেওয়ার পরে ভাবছে মাগরিবের আজানটা হয়ে গেলে সন্ধ্যা যখন হইব তখন গাছে চুপি সাড়ে 2-1 জন উঠবে, আষাঢ়ে পারবে, তারপরে এটা নিয়ে এসে তারা বাসায় অথবা কোনো এক জায়গায় বসে এটা কাইটা তারা এটা খাবে। তো যেই বাবা সেই কাজ, তারা ওইখানে গেল। সন্ধ্যার পর আজান হয়ে গেছে, পরে একজন গাছে ওঠার জন্য প্রস্তুতি নিছে, এমন হঠাৎ করেই এক দূর থেকে একটা লাইট টিপ দিল, যে লাইটের যে আলো, ওইরকম একটা আলো আসছে। তো এটা দেখে তারা ভাবছে কি যে গাছের মালিক হয়তো এটা লাইট ফেলছে, যে কেউ হয়তো গাছে উঠবে, এই চিন্তায় উনি হয়তো সতর্কতামূলক একটা লাইট টিপ দিছে। তো তারা ওই ছেলে, যেটা তার চাচাতো ভাই, তার নামটা আমার মনে নাই, সেও বলে না, এরকমভাবে শুধু বলছিল যে চাচাতো ভাই। তো সে যখন উঠার চেষ্টা করে তখনই লাইটের আলো আসলো। লাইটের আলো আসার সাথে সাথে সে আর উঠে না, ভাবছে যে লাইট আলো বন্ধ হয়ে গেলে পরে আবার উঠবো। তো এরকম কিছুক্ষণ ছিল, মানে 30 সেকেন্ড বা 35 সেকেন্ড। যখন লাইটের আলো নিভে গেল, তো সে আবার চুপি চুপি উঠলো। উঠার পরে 2-1টা আষাঢ়িও মানে ওইখান থেকে পারছে যে, তো যে জায়গায় তাল গাছের উপরের জায়গাটা হচ্ছে একটু উঁচু, নিচেরটা হচ্ছে জমি বা ক্ষেত, যেটাকে আমরা বলি ফসলের ক্ষেত, শীতকালীন সবজি টবজি হয় নদীর পরে, সেটা ওইখানে পড়লো। তারপরে তারা ওই ছেলেটা নামলো। তো নামার সময় তাল গাছের যেই আমরা ঢালও বলি, ওটা একটু করাতের মতো থাকে, কুমিরের দাঁতের মতো, ওইখানে লাইগা কিছু কাইটাও গেছে হাতে, আঙ্গুলের কয়েকটা অংশ ছোট ছোট, মানে কাটা, রক্ত বের হয়ে গেছে। সে নিচে নেমে নদীতে গিয়া ওইটা ধোয়ার পরে তারা 2-1 জন উপরে দাঁড়ানো, আর 2 জন গেছে ওই যে আষাঢ়িতে পড়ছে নিচে খেতে, ওইটা আনার জন্য। তো যেই তারা আনতে গেছে তখনই ঘটলো একটা ভয়ানক দৃশ্য, যেটা তারা ভাবে না যে এরকম একটা ঘটনা ঘটবে। তারা দেখলো কি যে কিছুটা দূরে হালকা মৃদু আলো, সন্ধ্যার পরে তো এরকম হয় না যে একবার গুটগুটে অন্ধকার, মোটামুটি যে আলোতে তারা আষাঢ়ে যে ধরতে যাবে, উড়ায় নিয়ে আসবে, এমন সময় দেখে যে দূরে একটা, মানে 10 হাত দূরের মতো একটা মাথার মতো একটা অবয়ব দেখা যাইতেছে, যেটার কানগুলাই মোটামুটি অনেক বড়। তো ভাবছে হয়তো তাল গাছ থেকে কোনো একটা ডালের খোসা শুকনো হয়ে গেলে অনেক সময় পড়ে যায়, ওইটা হইতে পারে। তারপরে যে আষাঢ়িটা তুলছে, হাতে নিল, সাথে সাথে ওই মাথাটা 10 হাত থেকে হুট করে মানে একবারে কাছে চলে আসছে, তাদের একবারে যেখানে আসে ওইখানে আসতে পড়ছে। তারা দেখে যে এটা শুধু একটা মাথা, কোনো চুল নয়, কান দুইটা অনেক বড় বড়, মাথাটা নিচু করে আছে, চোখও দেখা যায় না, মুখও দেখা যায় না, শুধু মাথার অবয়বটা। এটা দেখে তো তারা অত্যন্ত ভয় পেয়েছে। ভয় পেয়ে উপরে উঠা শুধু দৌড় দিতে দিতে দৌড় পারতে একবার ওই যে রাস্তা, লোকালয়ের দিকে, যে রাস্তার কাছে চলে আসছে। রাস্তার কাছে আসার পরে তারা দেখলো যে পিছন থেকে অনেক বড় বড় 4টা বা 5টা কুকুরের মতো
অনেক সুরে ডাকতেছে, ঘেউ ঘেউ করে ডাকতেছে। তো তারা একটু পিছনে দেখতেছে যে কুকুরগুলো অনেক বড় বড় কুকুর, সাধারণত এরকম কুকুর দেখা যায় না। তো যাই হোক, তারা আর আশারে আনে নাই, তারা চলে গেছে বাসায়। বাসায় এসে তার বাবা মারে বলছে ঘটনাটা। বলার পরে তার বাবা মা রাতের বেলা তাদেরকে গোসল টোসল করায়, খাওয়ায় দাওয়াইছে। তো অন্যান্য ভৌতিক ঘটনায় যেরকম হয়, ভয় পেলে জ্বর হয় বা অন্য কোনো সমস্যা হয়, এরকম কিছুই হয় না আল্লাহর রহমতে। ওনার বাড়ির পাশে যে মসজিদের ইমাম সাহেবের সাথে ঘটনাটা তারা শেয়ার করছে। তার পিতামাতা শেয়ার করার পরে বলছে যে এটা হয়তো কোনো একটা শয়তান জিন ছিল, যে জিন তাদেরকে ভয় দেখানোর জন্য চেষ্টা করছে। কিন্তু প্রথমে যে লাইটের আলোটা পড়ছিল, ওই লাইটের আলোটা ছিল কোনো একটা সতর্ক সংকেত তাদের জন্য, মানে তারা যেন ওই গাছে না উঠে। যেহেতু আশেপাশে মানুষ থাকে না, ওইদিকে মানুষ তেমন যায় না, এজন্য ওইখানে হয়তো কোনো জিন থাকে। এটাই ছিল মূলত ঘটনা। তো আশা করি আপনারা ঘটনাটা শুনলেন, কেমন হচ্ছে জানি না। ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের ইচ্ছা। আমার কাছে ঘটনাটা শোনার সময় মানে সবচেয়ে ভয়ানক জায়গাটা ওইটাই ছিল, যেই তারা আসে এটা নেবে সেই সাথে সাথে এই মাথাটা তাদের কাছে চলে আসলো। এটাই ছিল সবচেয়ে ভয়ানক একটা দৃশ্য। সো বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।